নমস্কার, আমি নির্বেদের মা বলছি। নির্বেদের বাবার জন্মদিন ছিল ৯ই জানুয়ারি। তো প্রতি বছর আমি চেষ্টা করি কম বেশি যে তার জন্মদিনটা একটু স্পেশাল করার জন্য। যখন খুব বেশি স্পেশাল করার মতো হাতে সময় থাকে তখন অনেক বেশি স্পেশাল করি, আর যখন হাতে খুব একটা সময় এবং সামর্থ্য দুটো একটু কম থাকে তখন একটু কম স্পেশাল করার চেষ্টা করি, কিন্তু স্পেশাল করার চেষ্টা করি, এটা হচ্ছে কথা। তো সেদিনও সেটাই করেছি, যতটুকু পেরেছি ওকে সারপ্রাইজ দিতে। কারণ আমার কাছে একটা নিজস্ব একটা ওপিনিয়ন হচ্ছে, জন্মদিন প্রতি বছর একবারই আসে মানুষের জীবনে, এবং ওই বছরটা আমি চাইলেও কখনো আর আমার জীবনে ফেরত আনতে পারবো না। তো কেন নয় আমি নিজেকে কিংবা আমার প্রিয়জন যারা আছে তাদেরকে একটু স্পেশাল ফিল করাবো না? এটা আসলে আমার একেবারে নিজস্ব একটা ওপিনিয়ন, আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। তো আমি আমার ভাই বোন বা আমার বাবা মা, যদিও বাবা মার জন্মদিন আমি জানি না, কিন্তু মাদার্স ডে, ফাদার্স ডে এবং তাদের অ্যানিভার্সারি এগুলোকে খুব স্পেশাল করার চেষ্টা করি। এইটা একটা খুশি, তারা যখন অনেক খুশি হয়, যখন অনেক সারপ্রাইজ হয়, ওইটা দেখে আসলে আমার ভালো লাগে, ওইটাতেই আমার খুশি হয়, আমার মনটা খুব আনন্দে ভরে যায়। তো সেই দিন আসলে আমি আরও বেশি খুশি হয়েছি। আমার বড় মেয়েটা এসেছে, সৃজা। সে ওই দিন আসলে তার মামার বাড়ি থেকে এসেছে। সে আমার ভাসুরের মেয়ে, কিন্তু সে আমার পরিবারের একমাত্র বড় সন্তান। কারণ তার পিঠাপিঠি আর কোনো ভাই বোন নেই, তার পরের ভাই হচ্ছে রাজ্য কিংবা নির্বেদ। তো ও ওর মামার বাড়িতেই ছিল বেশ অনেক দিন ধরে, ওর মায়ের চাকরির সুবাদে। তো সেই দিন আসলে কোইন্সিডেন্সলি সে এই বাড়িতে এসেছে, এবং একই দিনে তার ছোট বাবার হচ্ছে জন্মদিন পড়েছে। তো আমার কাছে দিনটা আসলে মানে আরও বেশি স্পেশাল হয়ে গেছে, কারণ আমি আমার মেয়েকেও পেয়েছি, আমি আমার ছেলেকেও পেয়েছি, আর আমার ননদ, ননস এবং বড় জেঠু, আমার জেঠু, এই যে জেঠু মশাই, উনি হচ্ছে আমার শ্বশুর মশাই, বড় জেঠু। উনি রান্না করছেন, সবাই মিলে আনন্দ করছে, গল্প করছে। আচ্ছা বলেন তো, আমি যদি এই দিনটাকে স্পেশাল না ভাবি তাহলে স্পেশাল দিন কাকে বলে? স্পেশাল দিনের ডেফিনেশনটা কী? মানুষের জীবনে এই আনন্দটা কি আরেকবার আসবে? এই যে আমার শ্বশুরমশাই, মানে আমার শাশুড়ি, আমি আমার শাশুড়িকে খাইয়ে দিচ্ছি, বা আমার ননস তার ভাইকে খাইয়ে দিচ্ছে, আমার ছেলে, আমার মেয়ে তার বাবার সাথে বসে আনন্দ করছে, এই দিনগুলো কি আর আসবে বলেন তো? এটা আসলে আমার মনে হয় প্রত্যেকের উচিত তার কাছের প্রিয়জনগুলোকে, মানে প্রিয়জন ভাবা প্রয়োজনের থেকেও। আসলে এটা খুব কমন একটা ডায়লগ, বলতে গিয়ে হঠাৎ এটা মুখে চলে আসলো। সবাই খুব ভালো থাকবেন, আমার হাজব্যান্ডের জন্য অনেক আশীর্বাদ করবেন, আমার সংসারের জন্য অনেক আশীর্বাদ করবেন।